এই স্মার্টফোনটা রিভিউ করার কোনো রকম প্ল্যানই ছিল না, কিন্তু কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট দেখে বুঝতে পারলাম এই স্মার্টফোনের রিভিউর জন্য আপনারা অনেকেই ওয়েট করছেন। এটা হচ্ছে ওপো K13, যেটা ওপোর 18,000 রুপির বাজেটে সব থেকে পাওয়ারফুল ডিভাইস, এটাকে ভ্যালু ফর মানি ডিভাইসও বলা যায়। আর এই প্রাইসেই আসছে কিন্তু CMA Phone 2 Pro। এটার রিভিউ অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাহলে এই দুটো কম্প্যারিজন আজকে করছি না, এই দুটো কম্প্যারিজন পরে করা যাবে। আজকে ওপো K13 ফোনটা বেশ 7-8 দিন ইউজ করার পর আমরা কি সমস্যা পেলাম, কোনগুলো ভালো, কেন কিনবেন, এই সমস্ত নিয়েই কথা বলবো। এক্সপিরিয়েন্স শেয়ার করবো মোদ্দা কথা। আর আপনাদের এক্সপিরিয়েন্স যদি আমাদের পরিবারের সাথে সত্যিই ভালো হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, কারণ এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে আসছে। আর হ্যাঁ, লাইক করে দেবেন ভালো লাগে। যাই হোক, ফোনটার প্রথমেই আনবক্সিং এর কথা বললে কোনো রকম ভয় নেই, বক্সে সমস্ত কিছু রয়েছে। ট্রান্সপারেন্ট টিপিউ কেস, একটা 80 ওয়াটের সুপার হুক চার্জার, ডাটা কেবল, কোনো রকম অসুবিধা নেই। এমনকি ওপো এখানে প্রি অ্যাপ্লাইড একটা স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিয়েছে, তবে বাইরে থেকে পরে একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নেওয়া ভালো। যাই হোক, ফোনটার ডিজাইন নিয়ে বেশি কথা বলার জায়গা নেই। এখানে পেছনে ব্যাক প্যানেলে ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে, যেটা মুটের ওপর দেখতে ভালো লাগছে। হাতের ফিঙ্গারপ্রিন্ট অতটা আসছে না, কারণ এটা ম্যাট ফিনিশ। তবে এই স্মার্টফোনটাকে একটু বাল্কি মনে হতে পারে, কারণ এই স্মার্টফোনে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, এটাও তো একটু মানতে হবে। যাই হোক, ব্যাটারি সেকশানে পরে আসছি। একটু ওভারভিউ নিয়ে যদি কথা বলি, ওপরের দিকে IR ব্লাস্টার রয়েছে, অর্থাৎ টিভি, এসি, ফ্রিজ এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তবে বউ বা গার্লফ্রেন্ডকে আবার কন্ট্রোল করতে যাবেন না। যাই হোক, এর পাশাপাশি এখানে একটা 3.5mm হেডফোন জ্যাক নেই। আর এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ফোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে পাওয়ার অন অফ কি। নিচের দিকে স্পিকার রয়েছে, Type-C পোর্ট রয়েছে চার্জ করার জন্য, আর সিম ট্রে রয়েছে, যেখানে আপনি দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন। কোনো রকম মাইক্রো SD কার্ড ইউজ করা যাবে না। আমার কাছে এই কালার ভ্যারিয়েন্টটা যথেষ্ট ভালো লাগছে। আর একটা কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আর ফোনটার ওজন 208 গ্রাম, এটাও যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, ফোনটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত, পাশাপাশি IP65 রেটিং রয়েছে। এই প্রাইসের অনেক কমেও কিন্তু IP68, 69 এখন অ্যাভেলেবেল, কিন্তু সেই ফোনগুলো এবার অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই ফোনটা অনেক কম কম্প্রোমাইজ করতে হচ্ছে না। ব্র্যান্ড আমাকে এই ফোনটার জন্য কোনো টাকা দেয়নি, ব্র্যান্ড ফোনটাও পাঠায়নি, আপনারা চেয়েছেন, তাই জন্য একদম এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। যাই হোক, পেছনের দিকে একটু ফাঁপা ফিল হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এবার চলে আসি ফোনটার ডিসপ্লে সেকশানে। এখানে 6.7 ইঞ্চের একটা ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর ডিসপ্লেতে 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে তো ইউজ করে দেখলাম, খুব একটা কিন্তু সমস্যা হচ্ছে না। এছাড়াও এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা ফ্ল্যাট ডিসপ্লে। অনেকে কার্ভ ডিসপ্লে অ্যাভয়েড করতে চান, তাড়াতাড়ি ভেঙে যায় বলে, তো তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট চয়েস। আর আমরা ইউটিউবে যখন ভিডিও দেখলাম, 4K ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু HDR এর সাপোর্ট নেই। DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে, এর পাশাপাশি 10 বিট কালার সিস্টেম রয়েছে। বেজেল আছে, নিচের চিনটা একটু মোটা লেগেছে, তবে ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলেও আমি ইস্যু পাইনি। টাচ স্মুথনেস যথেষ্ট ভালো কাজ করছে। আর এখানে ওই ওয়াটার টাচ একটা টেকনোলজি দেওয়া হয়েছে, হাতে টুকটাক ঘাম থাকলে এই ডিসপ্লেটাও কিন্তু স্মুথলি কাজ করছে। আর এখানে আই ফিল্টার প্রোটেকশন মোড দেওয়া হয়েছে, অর্থাৎ লো লাইটে ফোনটা অনেকক্ষণ ইউজ করলেও আপনার চোখের ক্ষতি হবে না। মানে এইগুলো বেসিক এখন হয়ে গেছে ডিসপ্লের ক্ষেত্রে। ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স বেটার দিচ্ছে। পাশাপাশি এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। আমি এটাই ভয় পাচ্ছিলাম, ওপো অনেক কিছু দেওয়ার পর ডুয়েল স্টিরিও স্পিকারটা না মুছে দেয়। স্পিকার কোয়ালিটি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো, মোটামুটি লাউড, বেস, ট্রিবল এগুলো ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারছে। তবে হ্যাঁ, এর পাশাপাশি ডিসপ্লের ক্ষেত্রে দুটো প্রবলেম বলতেই হয়। অনেকে যারা অলওয়েজ অন ডিসপ্লে প্রেফার করেন, তাদের জন্য অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট নেই। আর ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর পাশাপাশি ড্রাগন টেল স্টার 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রোটেকশনটা আর একটু বেটার হতে পারত। তাহলে এবারে যদি আমরা ফোনটা পারফরমেন্স নিয়ে কথা বলি, ওপো কিন্তু এখানে চমকে দিয়েছে, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 চিপসেট দিয়েছে। আমরা অ্যান্টুডু চেক করলাম, 7 লাখের ওপরে স্কোর হলো, আমি একটু অবাকই হয়ে গেলাম। তারপরে দেখলাম এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, তবে র্যামটা DDR4Xই রয়েছে। ওভারঅল যে ডেইলি পারফরমেন্স, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশান স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে, কোথাও কোনো রকম ল্যাগ বা জিটার নেই। এমনকি অ্যাপ্লিকেশানের যে ওপেনিং যে স্পিডটা, সেটাও যথেষ্ট ভালো ছিল। অ্যানিমেশন ডিলে কোনো সময় পাইনি। আমরা BGMI খেলে দেখেছি, এখানে দুটো মোডে BGMI খেলা যাচ্ছে, এক্সট্রিম HDR, স্মুথ HDR। আমি স্মুথ HDR-এ খেলে দেখেছি, কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ কিন্তু পাইনি। ওভারঅল ঘন্টা দেড়েক গেমিং করার পরেও কিন্তু কোনো রকম ওভার হিটিংয়ের সমস্যা নেই, কারণ এখানে ভেপার চেম্বার কুলিং ইউজ করা হয়েছে। সুতরাং
পারফরমেন্স যদি প্রথম ক্রাইটেরিয়া থাকে, এই স্মার্টফোনটাকে অনায়াসে বেছে নেওয়া যায়, কোনো রকম আপনাদের পারফরমেন্সের ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি যে প্রবলেমটার কথা না বললেই নয়, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 কালার ওএসের অপটিমাইজেশন ভরে ভরে ফিচার রয়েছে, মানে ডুয়েল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, ইন্টারনেট স্পিড মিটার ইউজ করতে পারবেন, অ্যাপ ক্লোন ইউজ করতে পারবেন, অ্যাপ্লিকেশন লকের ফিচার রয়েছে। অসুবিধা কিন্তু কিছু নেই, অসুবিধাটা হচ্ছে এখানে ভরে ভরে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে মোটামুটি 10-12টা তো গেমই রয়েছে যেগুলো ফোনের সাথে সাথে চলে আসছে, ওগুলোকে আনইনস্টল করে নিতে হবে। হট অ্যাপস, হট গেমস ডিফল্টলি অন হয়ে আসে, সেটাকে অফ করে দিতে হবে। রেকমেন্ডেশনগুলো অফ করে দিলে তবে একটা স্মুথ পারফরমেন্স, স্মুথ ইউআই এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু ওভারঅল ওইগুলো যদি আপনি করে নিতে পারেন তাহলে এটার সফটওয়্যার নিয়ে তেমন কোনো প্রবলেম থাকবে না। 2টো অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট ওপো দেবে বলেছে। আর হ্যাঁ, কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়া এটা দিয়ে আপনি কল রেকর্ড করতে পারবেন, সুতরাং সেই সমস্যাটাও নেই। আর এআই ফিচার বলতে সার্কেল টু সার্চ ফিচার অ্যাভেলেবেল, পাশাপাশি এখানে এনহ্যান্স ক্লিয়ারিটি, এআই ইরেজার, আনব্লার, এই সমস্ত যে এআই ফিচারগুলো আমরা ওপো রেনো 13-এর ক্ষেত্রে বেশ ভালোভাবে কিন্তু ওটা কভার করেছিলাম, তো ওই ফিচারগুলো রয়েছে, দেখে নিতে পারেন। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু আপনারা এখনও লাইক বাটনটার দিকে এগোনি। লাইক করা হয়ে গেছে তো নাকি? তাহলে পরেরটুকু শুরু করি। এই ফোনটায় 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আপনার ব্যাটারি প্রায়োরিটি যদি সব থেকে আগে হয় তাহলে এই ফোনটা ছাড়া উপায় নেই। আরেকটা ফোন আছে অবশ্যই, এটাই 7300 ভিভো T4। কম্প্যারিজন চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও CMA ফোন 2 Pro রয়েছে। সো এই ফোনগুলো নিয়ে কাজ চলছে। যাই হোক, 7000 mAh ব্যাটারি আপনি যদি খুব হেভি ইউজ করেন তাহলেও 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর আপনি টুকটাক ইউজ করলে মোটামুটি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো অনায়াসে দিয়ে দিচ্ছে। আর 80 ওয়াটের ফাস্ট চার্জার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের আশেপাশে লাগছে ফোনটাকে ফুল চার্জ করতে। আর একবার চার্জ করলে তো আর সমস্যা নেই, বুঝতেই পারছেন। যাই হোক, এখানে ডুয়েল 5G অপশান অ্যাভেলেবেল, কিন্তু 5G প্লাসের অপশান এখনও পর্যন্ত আমি পাইনি। কটা 5G নেটওয়ার্ক ব্যান্ডউইথ আছে সেটা জানি না, তবে 5G আমি ইউজ করে দেখেছি, এয়ারটেল, জিও, কোনো রকম অসুবিধা হয়নি। নেটওয়ার্ক স্পিড যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আর এখানে কোনো রকম NFC-র অপশান নেই। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলাই ভালো। 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি যে সেন্সারটা সেটা নিয়ে খুব একটা কথা বলে লাভ নেই, ওই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমত আমি ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলোর ক্লিয়ারিটি যথেষ্ট ভালো ছিল, শার্পনেস যথেষ্ট ভালো ছিল। কোথাও কালার অ্যালগরিদমে একটু প্রবলেম করছে। আর হ্যাঁ, কখনো এক্সপোজার একটু হালকা উপরের দিকে রাখছে, কিন্তু ওভারঅল ছবিগুলো যথেষ্ট ভালোভাবে ক্যাপচার হচ্ছে। স্পেশাল ফিচার বলতে ফিল্টার অ্যাড করা যাচ্ছে, এছাড়াও পোর্ট্রেট মোডে 2x পোর্ট্রেট করে ছবি তোলা যাবে। তবে হ্যাঁ, সেটা ক্লিয়ারিটি একটু নষ্ট হলো, ওভারঅল ছবিগুলো যথেষ্ট ভালোভাবে ক্যাপচার হচ্ছে। আর এখানে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আটা ময়দা খুব একটা মাখাচ্ছে না, ফর্সা টর্সা খুব একটা করছে না। তবে হ্যাঁ, সেটার অপশান রয়েছে, সেটা চাইলেও আপনারা করে নিতে পারেন। ওভারঅল স্ক্রিন অ্যালগোরিদম, এক্সপোজার কন্ট্রোল, পোর্ট্রেট ইমেজ যথেষ্ট স্টেবল পারফরমেন্স প্রোভাইড করেছে ক্যামেরার ক্ষেত্রে। তবে আমি এটা বলবো না যে এই প্রাইস পয়েন্টের সব থেকে সেরা ক্যামেরা, তবে ওভারঅল বেশ ভালো ক্যামেরা। আর পাশাপাশি ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS তো ভিডিও শ্যুট করা যাচ্ছে, তবে ভিডিওটা আরেকটু স্টেবল হতে পারতো, কারণ OIS নেই, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p আপ টু 30 FPS ভিডিও করা যাচ্ছে, মোটামুটি চলনসই ভিডিও। তবে হ্যাঁ, বসে যদি আপনি শ্যুট করেন তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। সো এই হচ্ছে আমাদের ওপো K13। মোটামুটি 7 দিন ইউজ করার পর যেটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। একটাই কথা বলবো, 20,000 রুপির বাজেটে যদি আপনারা বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন চান, যেখানে গেমিং পারফরমেন্স বেটার দেবে, রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, সো ওপো K13 একটা ভালো ডিল হতে পারে। এছাড়াও তো যদি আপনি ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড চান, ক্লিয়ার ইন্টারফেস, তাহলে CMA ফোন 2 Pro অপশান রয়েছে। কিন্তু হ্যাঁ, এই দুটো ফোনের মধ্যেও কম্পারিজন আসবে, একটু ওয়েট করে যান। চাইলে ভিভো T4-এরও অপশান রয়েছে। তো কমেন্ট বক্সে লিখে জানান কোনগুলোর কম্পারিজন আপনারা চাইছেন। যাই হোক, ওভারঅল গুড চয়েস। আর একটা গুড চয়েস রয়েছে সাবস্ক্রাইব বাটনটা, ঘন্টাটা প্রেস করে রাখাটা। আজকে আর কথা বাড়াচ্ছি না, তবে হ্যাঁ, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা জানেন আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। দেখা হবে আগামী পর্বে।